বীরভূমে আজ আমাদের তৃতীয় দিন। চলো ঘুরে আসি সাধক বামাখ্যাপার জন্মভিটে আর নিত্যানন্দ মানে নিতাইয়ের বাড়ি। প্রথমে যাব বীরচন্দ্রপুর গ্রাম, সেখানে এই 7টি স্পট আজ আমরা দেখব। যেহেতু পুরো বীরভূম আমরা চক্কর কেটেছি অটো করে, তো সেই কারণে আমরা ট্রিপটাকে বীরভূম ট্রিপই নাম দিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র তারাপীঠ পুজো দেওয়ার জন্য বা তারাপীঠে শুধুমাত্র আসিনি, পুরো বীরভূমটা আমরা ভালো করে দেখেছি, প্রত্যেকটা সতীপীঠ দেখেছি। তো চলো এখন আমরা যাব হচ্ছে বীরচন্দ্রপুর আর আটলা গ্রামে, সঙ্গে থেকো। এখন আমরা চেক আউট করে একেবারে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা একেবারে যেমনটি ছিল সেই রকম পুরোপুরি গুছিয়ে দিয়ে তারপর যাচ্ছি। গতকাল যে ড্রাইভার দাদার সাথে আমরা 5টি সতীপীঠ গেছিলাম, আজও সেই দাদার অটোতেই যাচ্ছি। তবে এই ট্রিপে আগেই ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে, যাতে 2 ঘন্টার মধ্যে ট্রিপ শেষ করার জন্য তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ঘোরা যায়। এখানে দর্শনীয় স্থানগুলিতে ম্যাক্সিমাম জায়গায় ক্যামেরা এলাউ নয়, তবে মন্দিরের কারুকার্য আর বিগ্রহ 2 চোখ ভরে দেখে একটাই কথা মনে হয়েছে, বীরভূম ট্রিপের সেরা জায়গাগুলোই আজ আমরা দেখলাম। এবার কোথায় যাবো দাদা? গৌড়ীয় মঠ। আর গতকালের মতো আজ এখানে টাকা চাওয়া পান্ডারও কোনো রকম ঝামেলা নেই। গৌড়ীয় মঠে ডান দিকে আছে হাঁটুগাড়া মন্দির আর বাঁ দিকে আছে পঞ্চপাণ্ডব। এই জলের নিচেই আছে হাঁটুগাড়া মন্দির। গৌড়ীয় মঠের পাশেই সরু গলি দিয়ে খানিকটা গেলেই সেখানে আছে পঞ্চপাণ্ডব। ছোটবেলা থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর রমণী লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার গল্প শুনলেও কখনো হাড়াই পণ্ডিতের সন্তান নিতাইয়ের বিয়ের গল্প শুনিনি। তবে আজ জানলাম তারও 2 রমণী, বসুধা আর জাণ্ডবা। তাঁদেরও বিগ্রহ বাঁকারাই মন্দিরে বর্তমান। জানলাম নিতাইয়ের ছোটবেলার গল্প, গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে নিত্যানন্দের দেখা হওয়ার গল্প, আরও কত কি। আর এই সমস্ত তথ্য ইস্কন মন্দিরের মিউজিয়ামে বর্তমান। এরপর আমরা যাচ্ছি আটলা গ্রামে। সেখানে প্রথমে বিল্লবাসিনী মন্দিরে মাকে দর্শন করে দেখে নিলাম বামাখ্যাপার 3টে জন্মভিটে, সাথে ভোলানাথের মন্দিরও। ব্যাস, এখানেই আমাদের বীরভূম ট্রিপ শেষ হয়ে গেল। তারাপীঠে অটোতে আমরা যেখানে উঠেছি, ট্রিপ শেষ হয়ে যাওয়ার পর ড্রাইভার দাদা সেখানেই নামিয়ে দিল আমাদের। অটো থেকে নেমেই ব্রেকফাস্টটা আগে সেরে নিলাম আমরা। দেন একেবারে স্টেশনে পৌঁছে দেবেন বলে রামপুরহাট স্টেশনগামী একটা বাসে উঠলাম। কিছু দূর গিয়ে বাসের কন্ডাক্টর একটা টোটো ঠিক করে দিলেন। সেই টোটো বিনামূল্যে রামপুরহাট স্টেশনে পৌঁছে দিল আমাদের। আহা, কি সুন্দর ব্যবস্থা। দেন লোকাল ট্রেনে করে ব্রেক জার্নি করে প্রথমে পৌঁছালাম দুর্গাপুর, দেন প্রাইভেট বাসে করে বাঁকুড়া। এবার চলো বীরভূমে আমার মা কি শপিং করে এনেছে। আমাদের বাড়ি নিতাই গৌরাঙ্গ আর গোপালের জন্য সোয়েটার, তারা মায়ের বাঁধানো ফটো, প্রদীপ, আমার ঠাকুমার জন্য তুলসী কাঠের মালা, সাথে নানা রকমের খাবার। আমিও কিনেছি তারা মায়ের এই ম্যাগনেট আর চাবি রিং, 2টো পুচকে পার্স, আর এই বড় ব্যাগটা দেখছো এটা আমার মা আমাকে কিনে দিয়েছে, আর এই ব্যাগটা দেখছো এটা আমার মাসিমুনও আমাকে কিনে দিয়েছে। বীরভূম ট্রিপ এখানেই শেষ। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা দুর্দান্ত জায়গার সন্ধান নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। বাই।